সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটা কথা সবসময় মিডিয়া পাড়ায় কান পাততে শোনা যায়, অমুক নায়কের প্রেমে অমুক নায়িকা, অমুক পরিচালকের প্রেমে অমুক নায়িকা, এরকম শোনা যায়। কিন্তু নায়কের প্রেমে পরিচালকও পড়ে, ছেলে পরিচালক। তো তেমনই কিন্তু ঘটে তখনই যখনই একটা পরিচালক তার 100% চাওয়া পাওয়ার থাকে একজন নায়কের কাছে, যে তাকে কিভাবে পর্দায় সামনে আনবে। সেই জিনিসটা যখন একটা নায়কের কাছ থেকে প্রপারলি পায়, তখন কিন্তু সেই পরিচালক অবশ্যই নায়কের প্রেমে পড়তে বাধ্য। তো তেমনই ঘটনা কিন্তু ঘটেছে পরিচালক রায়হান রাফি সম্প্রতি একটি ইন্টারভিউতে, প্রথম আলোর একটি ইন্টারভিউতে কিন্তু বলেছে যে সাকিব খান সম্পর্কে তাকে যখন প্রশ্ন করা হয়, তখন সে কিন্তু বলে ওনার সাথে কাজ করে প্রেমে পড়ে গেছে। একটা মানুষ সকাল 6টার থেকে রাত 10টা পর্যন্ত শুটিং করলো, তারপর সে ঘুমাচ্ছে আবার পরের দিন সকাল 6টায়। যে তার প্রেমে পড়ার কথাটি কিন্তু সেখানে বলে, এবং বলার পিছনে কিন্তু কয়েকটি কারণ উল্লেখ করে সে। তার প্রথম কয়েকটি কারণের মধ্যে একটি কারণ কিন্তু সে বলেছে, এই সিনেমা যখন শুটিং শুরু হয় তখন কিন্তু ছবিটির পরিকল্পনা ছিল দুইটা পার্টে এই ছবিটির শুটিং হবে। একটা হচ্ছে শান্তর ক্যারেক্টার আর একটা হচ্ছে তুফানের ক্যারেক্টার। তো দুইটা ক্যারেক্টার কিন্তু দুই রকম। তো দুই রকম যেহেতু শান্তর ক্যারেক্টারটা তে কিন্তু অনেক ওয়েট লুজ করার প্রয়োজন ছিল, আর তুফানের ক্যারেক্টারটা তো অন্যরকম। আপনারা যারা সিনেমাটি দেখেছেন তারা তো বুঝতেই পারবেন। তো এরকম দুইটা ক্যারেক্টারকে কিন্তু একই সাথে পর্দায় আনা বা এইরকম দুইটা ক্যারেক্টারকে দুইভাবে দেখাতে গেলে কিন্তু শারীরিক যে ওয়েট সেটা কিন্তু কমানোর প্রয়োজন ছিল। তো এই সিনেমার ক্ষেত্রে প্রায় 10-12 কেজি ওজন কিন্তু কমানোর একটা প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু সিনেমাটা অনেক টাইট শিডিউলে ছিল, কারণ আপনারা জানেন যে এই সিনেমাটি রোজার ঈদের পরে শুটিং শুরু হয়েছে এবং কোরবানিতে এটি রিলিজ হয়েছে। তো এর এত শর্ট টাইমে কিন্তু এটা কিন্তু সম্ভবই হয় না বলা যায়। তো পরিকল্পনা ছিল কিন্তু যে মাঝখানে একটি গ্যাপ দিয়ে দুইটা পার্ট শুটিং করা হবে, আর এই গ্যাপের মাঝখানে কিন্তু ওয়েটটা কমানো হবে। তো যখন টাইট শিডিউলটা তৈরি হলো তখন কিন্তু এটা সম্ভব হচ্ছিল না। তখন কিন্তু সাকিব খান রায়হান রাফিকে বলে, তোমার টেনশনের কিছু নাই, আমি এর মধ্যেই শুটিং এর মধ্যেই কিন্তু এটা সম্পন্ন করে দিব। সম্প্রতি আপনারা বিভিন্ন ইন্টারভিউতে রায়হান রাফির মুখ থেকে কিন্তু এই কথাটি শুনেছেন যে সাকিব খান সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত শুটিং করেছে, এবং 10টার পরে রেস্ট না নিয়ে ফ্রেশ হয়ে আবার জিম করেছেন, তারপরে কিন্তু ঘুমাতে গেছেন, পরের দিন সকাল 6টায় আবার কিন্তু শুটিং অংশ নিয়েছে। তো এটা কিন্তু একজন নায়কের কতটা ডেডিকেশন থাকলে কিন্তু এটা পাওয়া যায়। এমনকি আয়ান রবির কাছে আপনারা এটাও শুনেছেন যে সে না খেয়ে বাদাম খাচ্ছে অথবা খেজুর খাচ্ছে, এগুলো খেয়ে থাকতেছে, আর সারা দিন কঠিন গরমের মধ্যে শুটিং করতেছে, তারপরও কিন্তু সে কোনো বেলায় একটি কথা বলে না যেটা আমার দ্বারা সম্ভব না, এই কথা কিন্তু বলেন। কারণ আপনারা জানেন বাংলাদেশে অনেক পরিচালক সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করে ঠিক মতো শুটিং এ আসে না, ঠিক মতো শিডিউল মতো কাজ করে না। কিভাবে করবে? একটা মানুষকে যদি সঠিকভাবে তার যে সিনেমার কাহিনী বলেন, তার সাথে টেকনিক্যাল দিক সমস্ত এভরিথিং যখন আপনি প্রপারলি তাকে দিবেন, তাহলে কিন্তু সে মন থেকে কাজটা করবে। সিনেমায় চুক্তি করানোর সময় একরকম বলবেন, আর সিনেমার শুটিং এ যাই অন্যরকম। 10টায় কল টাইম দিল, 10টায় গিয়ে বসে থাকলো, দেখলো যে সেটই রেডি হয়নি, তাহলে সে কি করে করবে? তারপরে তো মেকআপ ভ্যানের সিস্টেম বাংলাদেশে নাই বললেই চলে, গাছতলায় চেয়ার নিয়ে বসে থাকা লাগে। আবার 12টা শুটিং স্টার্ট করে দেখা যায় রাত 3-4 পর্যন্ত শুটিং করলে, আবার সকাল 6টায় কল টাইম দিয়ে বসে থাকলে তো হবে না। তাকে প্রপারলি টাইমে আসবে, তেমন প্রপারলি টাইমে তাকে কিন্তু শুটিং থেকে ছেড়ে দিতে হবে, তাহলে সে কিন্তু ঠিকঠাক মতো শুটিংটা করতে পারবে। তো সে যখন এইরকম রায়হান রাফির মতো গোছানো ডিরেক্টর পায় বা হিমেল আশরাফের মতো গোছানো ডিরেক্টর পায়, তখন কিন্তু সে তার নিজেকে উজাড় করে দিয়ে কিন্তু কাজটা করে। তো কারোর দিকে অভিযোগ না করে, আমাদের সিস্টেমে অনেক সমস্যা আছে, আমাদের পরিকল্পনার অনেক সমস্যা আছে, সেগুলোকে ঠিক করতে পারলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যাবে। তো রায়ান রাফির কথাই এবার ফিরে আসি। রায়ান রাফি সেই কথাটাই কিন্তু বোঝাতে চাইছে যে একজন নায়কের কাছ থেকে
100% কিভাবে বের করে নেওয়া যায়, নায়ক কিভাবে সেটা 100% দিচ্ছে, ধারণা চাওয়ার বাইরে যায়। যখনই প্রপারলি সবকিছু ঠিকঠাক মতো হয় তখনই কিন্তু নায়ক চাওয়ার সেই পাওয়াটা বেশি দেয়। তো আমরা আশা করব আমাদের পরিচালকরা সেগুলো মাথায় রাখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।